আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। আর আজকের যে আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা অনুবাদ করতে পারছি না। আমার পূর্ণ প্রস্তুতি আজকে এখন পর্যন্ত শেষ করতে পারি নাই, তবে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সৌদি আরবের টাইমে বিকাল 4টায় আমরা আপনাদের যে হক খুতবার অনুবাদ মসজিদ নববীর, সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদের হক আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তবে আজকে যেহেতু নিয়মিত অনুষ্ঠান আমরা করে আসতেছি, তাই এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও মর্যাদার উপর বিদ্রূপকারীদের পরিণতি নিয়ে একটি আলোচনা আপনাদের জন্য পেশ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। আপনারা ধৈর্য ধারণ করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, একে অপরের কাছে এটাকে প্রচার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো শ্রোতা বন্ধুগণ, আর দেরি নয়, আমরা শুরু করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এমন সম্মানিত যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদা দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন এমন একজন নবী যার মর্যাদা হচ্ছে চিরন্তন। তিনি জীবিত অবস্থায় যেমন সম্মানিত ছিলেন, আজও আছেন, কিয়ামতের দিনেও তিনি হচ্ছেন অধিক সম্মানিত একজন শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাষ্ট্র পরিচালক যে যত সম্মানের ঊর্ধ্বে চলে যাক না কেন, কখনো আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার সাথে তার কোনো তুলনা হয় না। পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। এমন একজন নবী আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে তিনি হচ্ছেন একটি আরবের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে, যেমন সহিহ মুসলিমে এসেছে, ওয়ালিসাতা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহু ইসতাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের থেকে আল্লাহ তাআলা কেনানাকে চয়ন করেছেন। আর কুরাইশ বংশকে আবার কেনানা, ওই কেনানা বংশ থেকে কুরাইশ বংশকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আর অস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম। বনি হাশিম যে আরবের একটি গোত্র, এই গোত্রটি কুরাইশ বংশেরই অন্তর্ভুক্ত। কুরাইশ বংশ থেকে আল্লাহ তাআলা এই গোত্রকে মনোনীত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অস্তাফানি মিন বনি হাশিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বনি হাশিম থেকে আমাকে তিনি মনোনীত করেছেন। এই জন্য কুরাইশ বংশ, হাশিম বংশ, বনি হাশিম বংশ, এটা হচ্ছে আরবের সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে সম্মানিত একটি বংশধর। আর সেই বংশ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই জন্য বংশের দিকে যদি আমরা তাকাই, তাহলে তিনি কিন্তু একটি শ্রেষ্ঠ বংশের মানুষ। এই জন্য যদি আমরা বংশের কারণে মানুষকে সম্মান করে থাকি, তাহলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্মান করতে আপনি বাধ্য। এটাই আকল এবং জ্ঞান, এ কথা অবশ্যই স্বীকার করবেই। প্রিয় বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের সন্তানদের তিনি একজন সাইয়্যিদ, নেতা। তিনি যদি আদম সন্তান, আদম আলাইহিস সালামের তিনি সন্তান বা তার বংশধর থেকেই, তারপরও তিনি হচ্ছেন সাইয়্যিদ, তিনি হচ্ছেন সকল মানুষের সর্দার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, সমস্ত নবীদের ইমাম তিনি। আলহামদুলিল্লাহ, এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এবং কিয়ামতের দিন যখন সিংহা ফুঁক দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম
কবর ফেটে, কবর বিদীর্ণ হয়ে ফেটে বের হবেন যে মানুষটি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি কিয়ামতের মাঠে বের হবেন। এই হাদিসটি বুখারীতে এসেছে যে আউয়ালু মান ইউনশাকু আনহুল কবর, যার উপর কিয়ামতের দিন সর্বপ্রথম কবরকে বিদীর্ণ করা হবে। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবার পুনরায় আসবেন সিংহা ফুঁক দেওয়ার পরে কিয়ামতের দিন, আর সেটা হচ্ছে সর্বপ্রথম তিনি বের হবেন। এখান থেকে একটা আকীদার প্রতিবাদ আমরা করতে পারি, ভ্রান্ত আকীদার। সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা অত্যন্ত আবেগী, যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে কোথাও মিলাদের আয়োজন করলে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হয়ে যান। নাউজুবিল্লাহ। এটা একটা চিরন্তন মিথ্যা কথা। আমাদের নবীজির জানিত দ্বীন কোরআন এবং সুন্নাহর উপর একটা চিরন্তন মিথ্যা অপবাদ চালিয়ে দেওয়া হয়েছে, যা ভ্রান্ত আকীদা নিঃসন্দেহে। কারণ কোন নবী রাসূল পৃথিবীর কেউ কিয়ামতের আগে দুনিয়াতে পুনরায় আসতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সবাইকে তিনি পুনরুত্থিত করবেন, এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তোমাদের সকলকে কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য কিয়ামতের মাঠেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কবর থেকে তিনি বের হবেন, এটাই হাদিসের মধ্যে এসেছে। এমনটি কোরআনে পাওয়া যায় যে সবাই কিয়ামতের মাঠে পুনরুত্থিত হবে। আর তিনি হচ্ছেন আউয়ালু শাফিঈন, তিনি সর্বপ্রথম সুপারিশকারী কিয়ামতের দিন, আবার তার সুপারিশকে সর্বপ্রথম গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম তিনি এই যে সিরাত, আমরা যে বলি ফুল সিরাত, মানে একটি যে পথ আছে, এই ফুল সিরাত বা এই সিরাতকে তিনি সর্বপ্রথম অতিক্রম করবেন। আর জান্নাতের দরজায় সর্বপ্রথম যিনি এই করাঘাত করবেন, টুকটুক করে শব্দ করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, কোন নবী রাসূলগণ প্রবেশ করতে পারবে না, কোন উম্মত নেই যে প্রবেশ করবে, কোন রাজা বাদশা প্রবেশ করবে না। জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মর্যাদা কতটুকু? কোন দিক থেকে আমরা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি? কোন দিক থেকে? বংশের দিক থেকে, সম্মান মর্যাদার দিক থেকে কোনো সুযোগ নেই। পৃথিবীর কোন মানুষের নবীজির সাথে কোনো তুলনা পৃথিবীর কোনো কিছুর হয় না। এত সম্মান দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে তিনি কেমন ছিলেন? হাদিসের মধ্যে এসেছে, বিবরণ এসেছে তার চেহারার। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন ভাবে তার চেহারার আকৃতির কথা বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সুদর্শন চেহারার অধিকারী, তিনি ছিলেন অপূর্ব রূপসী, তিনি ছিলেন চমৎকার লাবণ্যময় চেহারার অধিকারী। সুবহানাল্লাহ। আর তার চেহারার অবস্থা ছিল এমন যে ইয়াতালালা বিন নূর আল বাহির, যে একটা উজ্জ্বল আলো তার চেহারায় চমকাতে থাকতো। এত সুদর্শন করে, এত সুন্দর করে, এত আলোকময় করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তার যে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হবে, সুযোগ তো নেই। পৃথিবীতে সবচাইতে সুন্দর মানুষ যিনি, সবচাইতে সুন্দর চেহারার অধিকারী, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই যুগের একজন কবিতা আবৃত্তিকারী ছিলেন। তিনি মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ব্যাপারে তিনি কবিতা আবৃত্তি করতেন, এবং কবিতা আবৃত্তি করে তিনি কাফেরদের প্রতি উত্তরের জবাব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। সুবহানাল্লাহ। তো তিনি তার কবিতার কাব্যের ভাষায়, কবিতার ভাষায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা এইভাবে করছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। কি চমৎকার কবিতা! যে
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো আপনার চাইতে কি বলে যে আমার এই দুটো চক্ষু আপনার চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে কখনো দেখে নাই, সুবহানাল্লাহ। আর আপনার সৌন্দর্য এত সুন্দর যে পৃথিবীর কোনো নারী আপনার চাইতে সুন্দর কোনো সন্তান প্রসব করতে পারে নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নারীরা যে সুন্দর মানুষ প্রসব করেছে তা হচ্ছে আপনি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আপনি এমন চরিত্রের অধিকারী যে সমস্ত দুষ্ত্রুটি থেকে পুত পবিত্র একজন মানুষ, আপনি এভাবে সুন্দর চরিত্র নিয়ে আপনি সৃষ্টি হয়েছেন। আর আপনার সৃষ্টির সৌন্দর্য তো এমন যে আপনি নিজেই যেন সেই সৌন্দর্যকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা বলতে পারি যে আল্লাহ তাআলা যদি আমাদের সৌন্দর্যকে চয়ন করার একটা ইচ্ছা দিতেন আমাদের সবাইকে, তাহলে আমরা কিন্তু পৃথিবীতে সবচাইতে সুন্দর হওয়ার চেষ্টা করতাম, সবাই চেষ্টা করতাম, নারী আর পুরুষ সবাই। তো এটাই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ, যেমন যে আপনি যেমন চেয়েছেন ঠিক তেমনই যেন আপনার সৃষ্টি, আপনার সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে দেখুন আরবের লোকজন তারা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রশংসা করেছেন, আর অনেক সাহাবায়ে কেরামগণ প্রশংসা করেছেন। তো এই একটা দিয়েই আমরা বুঝতে পারি। প্রিয় বন্ধুগণ, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবীয় চরিত্রের বিষয়গুলো যদি আমরা বলতে চাই যে তিনি চরিত্রের দিক থেকে কেমন মানুষ ছিলেন, তাহলে আমরা হাদিসের মধ্যে সুন্দরভাবে পেয়ে যাব যে তিনি ছিলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, আল্লাহু আকবার। ওয়া আশাদ্দু তাওয়াদুআন, তিনি সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। একজন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশ্বনবী হওয়ার পরেও তিনি নিজ হাতেই তিনি কাপড় সেলাই করতেন, কাপড় সেলাই তিনি নিজে করতেন। তার জুতা ছিঁড়ে গেলে তিনি নিজের জুতা নিজে সেলাই করে পরিধান করতেন, সুবহানাল্লাহ। কেমন বিনয়ী মানুষ, আল্লাহু আকবার। এবং তিনি ঘরে অন্যান্য পুরুষ যেমন কাজকর্ম করে ঘরের বিভিন্ন কাজকর্মে তিনি অংশগ্রহণ করতেন। তিনি ছিলেন এমন একজন মানুষ এবং তার চরিত্র এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল যে কখনো তিনি অভদ্র ছিলেন না, কখনো কঠোর আচরণ তার থেকে প্রকাশ পায়নি, কখনো তিনি নির্দয় রূঢ় আচরণ কোনো মানুষের সাথে কোনোদিন করেননি। না তিনি চাকরের সাথে করেছেন, না তিনি স্ত্রী সন্তানদের সাথে করেছেন, না কোনো অপরাধীর সাথে তিনি করেছেন, কোনোদিন করেন নাই। তাহলে এমন একজন পবিত্র মানুষ হচ্ছে আল্লাহ তাআলা এমন একজন নবীকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন যে আমি 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছি, কোনদিন আমাকে বলেন না এ আনাস তুমি এটা কেন করেছো আর এটা কেন করো নাই। এমন কখনো কঠোরতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি, প্রদর্শন করেননি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুতরাং আমাদের নবীজি ছিলেন অত্যন্ত উত্তম চেহারার অধিকারী, উন্নত চরিত্রের অধিকারী। এবং সাধারণত মানুষ বাজারে গেলে, সেই যুগে আরবের লোকেরা হইচই করতো, হট্টগোল করতো, এখনো করে মানুষ বাজারে গেলে চিল্লাচিল্লি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাজারে গিয়ে তিনি এই অভদ্র আচরণ করেন নাই, কখনো তিনি হইচই করেন নাই, কখনো তিনি চিৎকার করেননি। এমনকি ওয়ালা ইয়াদফাউ বিসসাইয়্যাতি আস-সাইয়্যাতা, সুবহানাল্লাহ। কখনো অন্যায়ের আচরণ, কখনো অন্যায় আচরণকে অন্যায় দিয়ে কখনো তিনি প্রতিহত করেন নাই, বরং তিনি উত্তম পন্থায় সেই অন্যায়ের আচরণকে প্রতিহত করেছেন। বিশেষ করে ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দিতেন হৃদয় থেকে সব যারাই তার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, সবকিছুকে তিনি মুছে ফেলতেন, সুবহানাল্লাহ। এমন একজন উত্তম মানুষ ছিলেন। এজন্য তিনি বলেছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি তো এই পৃথিবীতে লানতকারী রূপে প্রেরিত হইনি, বরং আমি তো প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কৃপণ ছিলেন? কখনো না। যেমন সুন্দর মানুষ ছিলেন, যেমন উন্নত চরিত্রের ছিলেন, দান খয়রাতের দিক থেকে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আলহামদুলিল্লাহ। কখনো দারিদ্রতার ভয় তার মধ্যে ছিল না মানুষকে কিছু দিতে গিয়ে, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামগণ বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আজওয়াদুন নাস,
আরবের সবচেয়ে শ্রেষ্ঠ দাতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি কখনো আগামীকালকে কি খাবেন কি করবেন আগামীকালকের জন্য কোনোদিন কোনো কিছুই তিনি জমা করে রাখেননি। সুবহানাল্লাহ। কারণ এত সাহসী ছিলেন যে আল্লাহ তাআলা যা খাওয়াবেন তাই খাবেন, আগামীকালকের জন্য কোনো কিছুই তিনি সঞ্চয় করেননি। এজন্য তিনি বলতেন যে লাউ কানা লি মিসলা উহুদিন যাহাবান, আমার কাছে যদি এই যে বিশাল পরিমাণ যে উহুদ পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ থাকে, 3 দিনের বেশি অতিক্রম হতে আমি দিব না, সব আমি দান খয়রাত করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এত বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ওইসব মূর্খরা, অজ্ঞরা, তুচ্ছ ব্যক্তিরা, কাফেররা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গচিত্র অঙ্কন করে, তার ব্যাপারে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, কত অজ্ঞ হলে, কত মূর্খ হলে, কত ধ্বংসের পথে চললে পরে একটা মানুষ এরকম একটা মহামানবের ব্যাপারে কথা বলতে পারে। তার প্রতি ঈমান না আনুক, তবে ব্যক্তিত্ব চরিত্রের দিক থেকে তিনি তো শ্রেষ্ঠ মানুষ, সুতরাং বংশের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, চেহারার দিক থেকে শ্রেষ্ঠ, গুণের দিক থেকে শ্রেষ্ঠ। তাকে যারা দেখেছে তারাই সাক্ষ্য দিয়েছে তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে। সুতরাং এরপরও এমন একজন মানুষের ব্যাপারে এরকম মন্তব্য করা, কুচিন্তা করা কোন মানুষের পক্ষে কি সম্ভব? যার মধ্যে আকল আছে, জ্ঞান আছে, কোনোদিন সম্ভব নয়। এই জন্য তার হচ্ছে নির্বুধ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর কাছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে এই পৃথিবীর কাফেররা। নাউজুবিল্লাহ। পৃথিবীর কাফেররা নিকৃষ্ট প্রাণী বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ। কারণ তারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী। এজন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্য করার কুরুচি তাদের মধ্যে স্থান পেয়েছে। নাউজুবিল্লাহ। তাদের রুচি যে কত নোংরা, কত নিকৃষ্ট, কত তুচ্ছ রুচির অধিকারী তারা, এটা থেকে বোঝা যায়। এজন্য কাফেরদের স্থান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা কাফের তাদের স্থান হচ্ছে জাহান্নামের আযাব তারা পাবে। নাউজুবিল্লাহ। কারণ তারা তো অপবিত্র, এত পবিত্র, এগুলো দিয়ে জান্নাতের বারান্দায় যাওয়ার মতো তাদের কোনো যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ তাআলা আগুনের জগতে তাদেরকে প্রবেশ করিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় দাতা ছিলেন যে পৃথিবীর কোনো রাষ্ট্র নাই, কোনো ধনাঢ্য ব্যক্তি তার তুলনা হতে পারে না। তার যে দান খয়রাত করার যে উদার হৃদয় ছিল। একবার এক বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলো, বলল আপনি আমাকে একটা ছাগল দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড়ের পাদদেশে দুই উপত্যকা আছে, সেখানে এক পাল ছাগল ছিল। বলছে একটা কেন? ওই যে দেখো, ওই সব ছাগল তোমার, সব নিয়ে চলে যাও। তখন এই বেদুইন এই সব ছাগলের পাল নিয়ে নিজের এলাকায় প্রবেশ করেছে আর এলাকাবাসীকে গিয়ে বলছে, ইয়া কওমি আসলিমু, হে আমার কওম, ইসলাম গ্রহণ করো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশা আল ফাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান খয়রাত করেন, তিনি কোন অবস্থাতেই দারিদ্রতার ভয় তিনি করেন না। সুবহানাল্লাহ। এমন উদার মানুষ। এরপরে এলাকার সব লোকজন এসে নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এমন চরিত্রের মানুষ ছিলেন তিনি, এমন উন্নত চরিত্রের মানুষ তিনি ছিলেন। আমার ভাষা, আমার জবান অক্ষমতা প্রকাশ করছে তার উন্নত চরিত্রের, তার সৌন্দর্যকে প্রকাশ করার মতো কোনো জ্ঞান, কোনো ভাষা আমার নেই, আমি পারছি না। এত সুন্দর মানুষ ছিলেন, এত উন্নত চরিত্রের মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রশংসা করেছেন, হে রাসূল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিয়েছেন যে আপনি তো অনুপম উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা যার চরিত্র বলছেন লাহানা, মানে সুউচ্চ, এরপরে আর চরিত্র হতে পারে না। পৃথিবীর মানুষের মধ্যে এরপরে আর চরিত্র হতে পারে না। এত উন্নত চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, যার ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এরপরেও এমন একজন মহামানবের ব্যাপারে কত নিকৃষ্ট মানুষ হলে পরে মন্তব্য পেশ করতে পারে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে এগুলো প্রদর্শন করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর অবস্থা আসলে কি ছিল? পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে আরব ভূখণ্ড। আরব ভূখণ্ডে
সেখানে তখন তো মক্কা নগরী ছিল এবং সেই মক্কা নগরীতে মানুষ ইবাদত করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরকে এখানে নিয়ে এসেছিলেন, এই মক্কা তিনি নির্মাণ করেছেন, কাবাঘর নির্মাণ করেছেন তার সন্তান। এগুলো তো ইহুদি খ্রিস্টানরা সবাই জানার কথা, তারা সবাই জানে, সব ধর্মের মানুষ জানে এগুলো। তো সেই কাবা শরীফের বা মক্কা নগরীর অবস্থা ছিল এমন যে কি অবস্থা ছিল, আর তিনি সেই জাহিলি যুগে কি বলতেন শুনুন। জাহিলি যুগের চরিত্রটা কি ছিল আর তিনি কি বলেছিলেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এমন সম্প্রদায় ছিলাম, আমরা নাহবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম, মৃত খাইতাম এবং অনাতিল ফাওয়াহিশ, সমস্ত নির্লজ্জ কাজে আমরা পতিত হতাম, নাউজুবিল্লাহ, বেহায়াপনা কাজে আমরা পতিত হতাম। আর আত্মীয়তার সম্পর্ক বলতে আমাদের কাছে কিছুই ছিল না, প্রতিবেশীর হক বলতে আমাদের কাছে এর কোনো মূল্য ছিল না। আমাদের মাঝে যারা শক্তিশালী তারা দুর্বলদের উপর বিরাট প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকতো, এই অবস্থার মধ্যে আমরা ছিলাম। কিন্তু ঠিক এই কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে আমরা এই অন্ধকারের মধ্যে জীবনযাপন করতেছিলাম, আল্লাহ তাআলা একজন রাসূল পাঠাইলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বংশ আমরা জানি, যার সত্যবাদিতা সম্পর্কে আমরা জানি, যার আমানতদারিতা সম্পর্কে এবং তার উন্নত চরিত্র সম্পর্কে আমরা জানি। সুবহানাল্লাহ, আমরা তাকে চিনি। তিনি আমাদের কাছে যখন আসলেন তখন তিনি এক আল্লাহর একাত্মবাদের দিকে আমাদেরকে আহ্বান করলেন। আমরা যেন সকলেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং এককভাবে আল্লাহর গোলামি করি। আমরা এবং আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজা করতাম, পাথরের ইবাদত করতাম, এগুলো যেন আমরা পরিত্যাগ করি, এই কথাই তিনি আমাদেরকে বললেন এবং আমাদেরকে আদেশ করলেন আমরা যেন সত্য কথা বলি, আমানতের যথাযথ হেফাজত করি, আত্মীয়তার সম্পর্ক আমরা যেন বজায় রাখি এবং প্রতিবেশীর হক অধিকার যেন আমরা আদায় করে চলি। আর আমরা যেন সমস্ত হারাম পথ থেকে এবং রক্ত ঝরানোর সকল পথকে আমরা যেন পরিহার করি, এভাবে তিনি আমাদেরকে আদেশ করলেন, ভালো ভালো কথা বললেন। ওয়ানহানা আনিল ফাওয়াহিশি ওয়া কাউলি যুর, এবং সকল প্রকার ফাহিশি কাজ, নির্লজ্জ কাজ, জিনা, ব্যভিচার সহ কুচরিত্রের যত কাজ আছে এগুলো সবকিছু থেকে, মিথ্যা কথা থেকে আমাদেরকে তিনি নিষেধ করলেন এবং এতিমের মাল খাওয়া থেকে আমাদেরকে তিনি বারণ করলেন। আর সতী সাধবা সুরক্ষিতা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকেও তিনি আমাদেরকে নিষেধ করলেন যে না, কখনো এরকম চরিত্রবান নারীর উপর তোমরা অপবাদ দিবে না। এত সব নিকৃষ্ট নোংরা কাজে আমরা ছিলাম। এই সব অপকর্ম থেকে, সামাজিক সমস্ত অন্ধকার থেকে আমাদেরকে তিনি নিষেধ করলেন। তিনি বলে দিলেন আন্নাহবুদাল্লাহ ওয়াহদাহু লা নুশরিকা বিহি শাইআ, আমরা এক আল্লাহর গোলামি যেন করি, আল্লাহর সাথে কোনো কিছুকে যেন অংশীদার স্থাপন না করি। সুবহানাল্লাহ, আমরা যেন নামাজ আদায় করি, আমরা যেন রোজা রাখি, আমরা যেন যাকাত আদায় করি, এভাবে ভালো ভালো কথাগুলি তিনি আমাদেরকে বলেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন আরবের লোকদের অবস্থা কি ছিল, পৃথিবীর অবস্থা কি ছিল, পৃথিবীর অন্ধকারময় অবস্থাগুলো কেমন ছিল, একটু চিন্তা করলে হয় কি অপরাধের সাথে তারা জড়িত ছিল না। সেই অন্ধকার, সেই বর্বর, সেই অজ্ঞ এবং অন্ধকার পথের যাত্রীগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আলোর পথ দেখাইলেন, তাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে যত কল্যাণ দেখা যাচ্ছে এগুলি সব কল্যাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরেই আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং এমন মানুষকে কে ঘৃণা করতে পারে, এমন মানুষকে কে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে? একমাত্র হতভাগ্য, একমাত্র ধ্বংসের পথের যাত্রী ব্যতীত কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটাক্ষ করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই নোংরা কাজ থেকে হেফাজত করুক, আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, তাই আমি বলতে চাই, যেমন একজন রাসূল আমরা পেয়েছি, তার সুন্নাহকে আমাদের জীবনে শক্তভাবে আঁকড়ে ধরা দরকার। কেন? যে ব্যক্তি তার সুন্নাহকে আঁকড়ে ধরবে, তার সুন্নাহটা হচ্ছে সুরক্ষিত দুর্গের মতন।
আমরা যদি তার জীবন আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমরা যেন সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করলাম, যে দুর্গের মধ্যে কখনো শত্রু প্রবেশ করতে পারবে না, সেই দুর্গে প্রবেশ করে কখনো শত্রু আক্রমণ করতে পারবে না, নিরাপত্তা পেয়ে যাব। তাই আসুন আমরা আমাদের নবীজির সুন্নাহকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমরা সুরক্ষিত দুর্গে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তাই আমি বলতে চাই, যে ব্যক্তি নবীজির সম্মান মর্যাদাকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, নিঃসন্দেহে সে হবে সুখী, সে হবে সফলকামী, সে হবে শ্রেষ্ঠ। আর যে ব্যক্তি নবীজিকে অবহেলা করবে, তার সুন্নাহকে অবহেলা করবে, সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে তুচ্ছ তাচ্ছিল্য। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদার কথা আমরা শুনলাম, তার এত মর্যাদার কথা আমরা জানলাম। সুতরাং আমরা যদি সেই নবীজিকে সাহায্য করি, সেই নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে তাকে সাহায্য করি, তাহলে নিঃসন্দেহে আমরা কিন্তু ভাগ্যবান হয়ে যেতে পারবো। কারণ তাকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা, এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের উপর নয়, পৃথিবীর যত নবী রাসূলগণ এসেছেন, সকল নবী রাসূলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে তোমরা সবাই সাহায্য করবে এবং তোমাদের উম্মতকে আদেশ করবে, তারা যদি নবীজিকে পেয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যায়, তাহলে তারা যেন নবীজিকে সাহায্য করে। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবীদের কাছে নাজিল করেছেন। শুনুন, এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আখাযাল্লাহু ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন এই মর্মে যে তোমাদের কাছে যখন কিতাব আসবে, ওয়া হিকমা এবং হিকমত আসবে, এরপরে সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে এমন একজন রাসূল যখন আগমন করবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আসবে, যখন নবীজি আসবে, মুসাদ্দিকুন লিমা মাআকুম, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে এগুলোকে সত্যায়ন করবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যায়ন করবেন অতীতের এই সমস্ত নবীগুলো, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অন্যান্য দাউদ আলাইহিস সালাম, এই সকল নবীগণ সত্য ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সত্য ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, এগুলো সত্যায়ন করবেন, তাদের কিতাবগুলোকে তিনি সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা তার! যখন আসবে এই নবীজি, যখন আগমন করবেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সকলেই সেই নবীর প্রতি ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আল্লাহ তাআলা কিভাবে তার মর্যাদা দিয়েছেন। তার মর্যাদার কি কোনো তুলনা হতে পারে? তার মর্যাদার কোনো সাদৃশ্য হতে পারে? কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন যে ওই নবী আসলে পরে তোমরা সবাই তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য যারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন তারা কিন্তু সম্মানিত হয়েছেন। যারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সাহায্য করেছেন তারা সম্মানিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। যেমন মুহাজিররা মক্কা নগরী পরিত্যাগ করে মদিনার দিকে ফিরে আসলেন, নবীজের ভালোবাসার ডাকে সাড়া দিতে গিয়ে, নবীজের প্রতি ঈমান আনতে গিয়ে তারা এমনটি করলেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। তারা যে সত্যবাদী ছিলেন এই প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন। যে ওই সমস্ত মুহাজির যারা মদিনার দিকে ফিরে আসলো, হিজরত করলো, তাদের ঘর বাড়ি থেকে তারা বিতাড়িত হলো, তারা ওয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করার জন্য তারা এসেছিল। উলাইকা হুমুস সাদিকুন, তারা ছিল সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সত্যবাদী বলেন আপনাকে আমাকে, তাহলে আমাদের মর্যাদা কত বড় হতে পারে। তাহলে লক্ষ্য করুন, ওই মুহাজিরদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনে মুহাজিররা ছিল সত্যবাদী, কারণ তারা আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, যার জন্য মাতৃভূমিকে পরিত্যাগ করে মদিনায় নবীজির কাছে তারা হিজরত করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে মদিনার সাহাবায়ে কেরামগণ মুহাজিরদেরকে যারা সাহায্য করেছিলেন, আনসার সাহাবায়ে কেরামগণ, তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করলেন, সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করলেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুল মুমিনুনা হাক্কান,
ওই সমস্ত লোক সকল যারা নবীজিকে এবং সাহাবা কেরামদেরকে আশ্রয় দিল, ওয়ানাসারু তাদেরকে সাহায্য করলো, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারা ছিল সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা আনসারদেরকে সত্যিকার মুমিন বলে আখ্যায়িত করলেন, তাদের মর্যাদা কিভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজও যদি আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, তার দ্বীনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাকে যদি সাহায্য করতে পারি, তাহলে আমরাও কিন্তু সফল কামী হব, দুনিয়াতেও হব, আখিরাতেও হব। আমাদের সমকক্ষ কেউ হতে পারবে না, আমাদেরকে পৃথিবীর মানচিত্রে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, যদি আমরা নবীজির আনিত দ্বীনকে, তার সুন্নাহকে, তার তাওহীদকে, আনিত তাওহীদকে যদি আঁকড়ে ধরতে পারি। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে এইভাবে বলছেন যে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযযারুহু ওয়া নাসারু, যারা নবীজির প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, ওয়া নাসারুহু তাকে সাহায্য করবে, ওয়া'আযযারুহু তাকে সম্মান করবে, ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু তার কাছে যে নূর নাজিল করা হয়েছে তথা কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফলকামী মানুষ। আলহামদুলিল্লাহ। সুতরাং সফলতা আমার আপনার জীবনে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের অনুসরণ না করব, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজিকে বিশ্বাস না করব এবং তার সুন্নাহর অনুসরণ না করব। আমরা বিশ্বাস করি কিন্তু সুন্নাহর অনুসরণ আমরা করি না, এই জন্য আমাদের জীবনে এরকম অধঃপতন চলে আসতেছে। কিন্তু এই অধঃপতন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের পথ হচ্ছে তার সুন্নাহর অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এই ওয়াদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে পৃথিবীর কিছু কাফেরেরা, কিছু মুশরিকেরা, কিছু ইসলামের দুশমনেরা তারা সরাসরি নবীজির বিরুদ্ধাচরণ করেছে, নবীজির ব্যঙ্গচিত্রকে অঙ্কন করেছে। তারা যে কত নির্লজ্জ, তারা যে কত দুর্ভাগ্য এবং তারা যে কত নিকৃষ্ট, এটাই প্রমাণিত হচ্ছে। কারণ কত নিকৃষ্ট হলে পরে এমন একজন মহামানবকে তারা নিন্দা করতে পারে, তুচ্ছল্য তাচ্ছিল্য করতে পারে, যে নবীজিকে আল্লাহ তাআলা উন্নত বংশ থেকে পাঠিয়েছেন দুনিয়াতে, যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উন্নত চরিত্র দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গুণে গুণান্বিত করে পাঠিয়েছেন, এমন একজন মানুষের ব্যাপারে এই ব্যঙ্গচিত্র অঙ্কন করা, এমন একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, একমাত্র হতভাগ্য ব্যতীত আর কেউ এমনটি করতে পারে না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালিগালাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করবে, তাকে যারা মিথ্যা অপবাদ দিবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কারভাবে বলেছেন, কুতিলা তাকে হত্যা করতে হবে। মুসলিমান কান ও কাফিরান ওয়ালা ইস্তাতাব, সে মুসলমান হোক অথবা সে কাফের হোক, বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে, তার তওবা কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিবে, এই ব্যক্তির স্থান হচ্ছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাকে হত্যা করতে হবে, বেঁচে থাকার কোন অধিকার তার নেই। সে মুসলমান হলেও তাকে হত্যা করতে হবে, কাফের হলেও তাকে হত্যা করতে হবে। কিন্তু এখন এই হত্যা কে করবে? প্রশ্ন হচ্ছে, এই হত্যা কে করবে? এই হত্যা যে কেউ করতে পারবে না। এই হত্যা করার দায়িত্ব যার আছে সে করবে। আপনি একটা হট্টগোল করে মুসলমানদের মধ্যে একটা বিরাট ফাসাদ সৃষ্টি করবেন, আপনার দ্বারা আর অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমনটি করা যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন হত্যা করেছে, দু একটা ঘটনা আমরা পেয়ে যাই, কিন্তু সেদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষমতায় ছিলেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সমাধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে তো সেই ক্ষমতা আমাদের নেই, এজন্য যে কেউ আমরা আইনকে হাতে নিয়ে আমরা কিন্তু ইসলামকে শক্তিশালী করতে পারবো না, বরং আমরা আর ইসলামকে পিছিয়ে ফেলতে পারি। এজন্য এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে, আমরা আবেগী হলে পরে চলবে না, অবশ্যই নবীজির হক আমাদের উপর আছে, সে হককে আমরা বাস্তবায়ন করতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের নবী, আমাদের কলিজার টুকরা,
যার মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে পেরেছি, যার মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত অন্ধকার পথ থেকে আমরা আলোর পথ পেয়েছি, সেই নবীজিকে আমরা সাহায্য করব না? সেই নবীজির কোনো হক নেই? মা বাবার চাইতে, উস্তাদের চাইতে, রাষ্ট্রনায়কের চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে বড় হক হচ্ছে আমাদের উপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নবীজি এই কথাটি বলে দিয়েছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রিয় না হব তার সন্তানাদির চাইতে, তার মা বাবার চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি প্রিয় না হব। এমনকি আমি আপনি আমাদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, এটাই হচ্ছে পূর্ণ ঈমানের বিষয়। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি ততটুকু আসলে ভালোবাসতে পেরেছি? আমরা পারি নাই। তবে প্রিয় বন্ধুগণ, নবীজিকে সাহায্য করার কিছু ধরন আমি বলতে চাই। কিভাবে আমরা নবীজিকে সাহায্য করব? শুধুমাত্র মিটিং মিছিলের মাধ্যমেই? শুধুমাত্র কি আমরা কিছুটা লেখালেখি করলাম, কিছু বাইরে গিয়ে আমরা খুব আবেগপ্রবণ হয়ে গোটা বিশ্বকে আমরা দেখিয়েছি, আমরা হরতাল ডাকলাম, ভাঙচুর করলাম পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রে, এটাই কি নবীজিকে ভালোবাসার ধরন? না। আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা সত্যি ভালোবাসি, তাহলে নবীজি যে তাওহীদ নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে একাত্মবাদ নিয়ে তিনি আগমন করেছেন, সেই তাওহীদকে ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে। আলহামদুলিল্লাহ। নবীজিকে সত্যি যদি ভালোবাসি, তাহলে এই পৃথিবী থেকে, সমাজ থেকে শিরককে, বেদাতকে এবং যত কুসংস্কার আছে এগুলোকে উৎখাত করতে হবে, মূল শিকড় টেনে উপড়ে ফেলে দিতে হবে। তাহলে এটা হচ্ছে নবীজিকে সাহায্য করা। আলহামদুলিল্লাহ। শুধু আবেগ দিয়ে আমি দু একটা মিছিল করলাম তা নয়, বরং সত্যি যদি আমি নবীজিকে সাহায্য করতে চাই, তার অপমান যদি আমার গায়ে লাগে, তাহলে নবীজি যে দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াতকে, তিনি যেই কাজ করেছিলেন, তিনি যে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছিলেন, তিনি যে আরব ভূখণ্ডকে শিরক কুফর থেকে তাদেরকে মুক্ত করে তাওহীদের পথ দেখিয়েছিলেন, তাদেরকে অন্ধকার পথ থেকে মুক্ত করে আলোর পথ দেখিয়েছিলেন, সেই কাজের দায়িত্ব আমার উপর অর্পিত আছে, সেই কাজ আমাকে করতে হবে। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে নবীজিকে ভালোবাসা। এটাই হচ্ছে নবীজিকে ভালোবাসা। শুধু আবেগ প্রবণ হয়ে দু একদিনের জন্য খুব লাফালাফি করলাম, এরপরে ঘুমিয়ে গেলাম, এরপরে নিঝুম হয়ে গেলাম, নিস্তব্ধ হয়ে গেলাম, এটার নাম ভালোবাসা নয়। এটার নাম সত্যিকার নবীজিকে সাহায্য করা নয়। আজকে আসুন না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, যেইভাবে তিনি আমাদের কাছে দ্বীন নিয়ে আগমন করেছিলেন, যেইভাবে তাওহীদ নিয়ে এসেছিলেন, যেইভাবে সুন্নাহ নিয়ে এসেছিলেন, ওই তাওহীদকে, ওই সুন্নাহকে কোনো পরিবর্তন না করে যেইভাবে তিনি এসেছিলেন ওইভাবে আমরা নিজেরা বুঝি, আমল করি, মানুষের কাছে পৌঁছে দেই, আমাদের স্ত্রী সন্তানদের কাছে, আমাদের প্রতিবেশীর কাছে, যে যেখানে আছি সেখানে পৌঁছে দেই, গোটা পৃথিবীকে আমরা জয় করতে পারবো। আলহামদুলিল্লাহ। কিন্তু দু একদিন আবেগ দিয়ে, দু একদিন মিছিল করে নবীজিকে সাহায্য করে যাবে না। দু একটা দিন আবেগ দিয়ে, আবেগ শেষ, আমিও শেষ, সাহায্য শেষ, এমনটি দিয়ে কখনো ইসলামকে বিজয়ের শীর্ষে আমরা দেখতে পাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। প্রিয় বন্ধুগণ, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সত্যি সাহায্য করতে চাই, তাহলে নবীজির যে সম্মান মর্যাদা, নবীজির যে আদর্শ, তার যে উন্নত চরিত্র, তিনি যে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলামটা যে রহমতের ইসলাম, সেই ইসলামের মধ্যে যে উদারতা রয়েছে, সৌন্দর্য রয়েছে, সেগুলোকে বিভিন্ন মাহফিলে, সমাবেশে, বিভিন্ন জায়গায় এগুলোকে বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে নবীকে সাহায্য করা হবে। আলহামদুলিল্লাহ। অপরদিকে আমি আমাকে সহ আমাদের সকল মুসলমান যুবকদেরকে, গোটা বিশ্বের মুসলমানদেরকে আমি বলতে চাই যে আমরা অবশ্যই সতর্ক থাকব। কাফেরদের তৈরি করা, কাফেরদের, ইসলামের শত্রুদের তৈরি করা যে পথ এবং পদ্ধতি, যে তারা শুধু উত্তেজিত করতে চায়, আমাদেরকে উত্তেজিত করতে চায়, আমার নবীকে গালি দিয়ে সাময়িকভাবে আমাদেরকে উত্তেজিত করতে চায়, তাদের যে লক্ষ্য আছে, তাদের যে সুচিন্তা আছে, তাদের যে কুচিন্তা আছে, সেই কুচিন্তার বাস্তবায়ন করার জন্য তারা আমাদেরকে উত্তেজিত করবে। এরপর আমরা হট্টগোল করব, হইচই করব, ভাঙচুর করব। এইদিকে তখন তারা যা চেয়েছিল আমাদের মসজিদগুলোকে বন্ধ করতে, আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে, ফ্রান্স থেকে ইসলামকে উৎখাত করতে, সেগুলো তারা কিন্তু করতে পারবে, কারণ আমরা উত্তেজিত হয়েছি।
এজন্য শত্রুকে বুঝতে হবে, শত্রু অনেক সময় আপনাকে উত্তেজিত করে, আপনাকে ক্রোধান্বিত করে আপনার উপরে বিজয়ী হতে চায়। এই কাফেরদের, শত্রুদের ওই উত্তেজনায় আমরা যেন উত্তেজিত না হই, বরং আমাদেরকে খুব সুদৃঢ়ভাবে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে এগিয়ে যাওয়া যায়। হত্যাযজ্ঞ, সন্ত্রাসী কর্মকাণ্ড যা দ্বারা আমাদের ইসলাম আঘাতপ্রাপ্ত হবে, ইসলাম যেগুলোকে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে, ভাঙচুর করা, হরতাল করা, এরপরে আপনার আবেগী হয়ে কিছুদিন শুধুমাত্র অস্ত্র ধারণ করা, মানুষকে হত্যা করে ফেলা, মানুষের নিরাপত্তার উপর আঘাত করা, এরকম কোনো কিছু যদি আমরা সাময়িকভাবে করি, এগুলি কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলো ইসলাম কখনো সমর্থন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এগুলো নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেন নাই। নবীজি ইচ্ছা করলে মিছিল করতে পারতেন, ইচ্ছা করলে তিনি ভাঙচুর করতে পারতেন, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু এগুলো না করে তারা সবুর করেছেন। তবে হ্যাঁ, যখন শক্তি এসেছে তারা যুদ্ধও কিন্তু করেছেন, সেটা কিন্তু একটা পর্যায়ে। এই জন্য শুধু আবেগ দিয়ে ইসলামকে যদি আমি বুঝতে চাই, যেটাকে আতিফা বলা হয়, এই আবেগ দিয়ে কোনো ইসলামকে বিজয়ী আমরা করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, যদি আমরা এমন কাজ করতে যাই, সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি আমরা জড়িত হয়ে যাই, তাহলে কাফেরেরা ইসলামকে গালি দিবে। কাফেরেরা ইসলামকে গালি দিবে। তারা চায় ইসলামকে নোংরা করে গোটা বিশ্বের মানুষের কাছে প্রচার করতে, গোটা বিশ্বের যুবকদের কাছে ইসলামকে মানে একটা কুৎসিত করে মুসলমানদেরকে এবং ইসলামকে তারা প্রকাশ করতে চায়। এজন্য আবেগী হলে চলবে না, আমাদেরকে বিবেক দিয়ে উন্নত চরিত্রের মাধ্যমে, নবীজির আদর্শের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের আদর্শের মাধ্যমে আমাদেরকে ইসলামকে সুন্দর করে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরতে হবে। কোরআন আমাদের সামনে বিদ্যমান, আমাদের কাছে নবীজির হাদিস বিদ্যমান, কোরআন এবং সুন্নাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? সাহাবায়ে কেরামদের আদর্শ বিদ্যমান। সুতরাং সেগুলো দিয়ে আমরা আবারও পুনরায় ইসলামকে বিজয়ী করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে সাহায্য করা সঠিক পথ এবং পদ্ধতি হচ্ছে এটাই যে আমরা নবীজির দাওয়াতকে, নবীজির তাবলীগকে, নবীজির এই যে সুন্দর ইসলাম, এটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, নিজে অর্জন করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নতুন যে প্রজন্ম আমাদের কাছে আগমন করছে, কোরআন এবং সুন্নাহর শিক্ষা, তারবিয়াত, গঠন তাদেরকে দিতে হবে, তাহলে ইসলাম শক্তিশালী হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে হিকমত সহকারে সুন্দর উপদেশের মাধ্যমে, নসিহতের মাধ্যমে গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিতে হবে, সুন্দর চরিত্রের মাধ্যমে ইসলামের সমস্ত সৌন্দর্যকে মানুষের কাছে সুন্দরভাবে প্রকাশ করতে হবে। এটাই হবে ইসলামের বিজয় ইনশাআল্লাহ। ইসলাম শুধুমাত্র তলোয়ারের মাধ্যমে, কঠোরতার মাধ্যমে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম কখনো বিজয়ী হয় নাই। ইসলাম বিজয়ী হয়েছে তাওহীদের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে। তাওহীদ এবং সুন্নাহকে যেই জাতি যত বেশি আঁকড়ে ধরবে, সেই জাতি ইসলাম দ্বারা তত বেশি বিজয়ী হতে পারবে। আলহামদুলিল্লাহ। কিন্তু আবেগ দিয়ে আমরা পারবো না। এজন্য আমরা কঠোরতা দিয়ে ইসলামকে বিজয়ী করতে পারবো না। তাই আমাদেরকে খুব সুদৃঢ়ভাবে, সুচিন্তা নিয়ে, খুব পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। কোরআন এবং সুন্নাহ দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর আমাদের রাষ্ট্রনায়ক, যে সমস্ত মুসলিম রাষ্ট্রনায়ক আছেন, তারা অবশ্যই অস্ত্রের যুদ্ধ যদি করতে হয় সেটা তারা করবে, অস্ত্র ধারণ করতে হয় তারা করবে। সেটা আমি আপনি হঠাৎ করে অস্ত্র ধারণ করে একটা কিছু করে ফেললাম, ইসলাম বিজয়ী হবে? ইসলাম বিজয়ী হবে না, বরং আমার কারণে ইসলামের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, ইসলামের অনেক শক্তির উপর অন্যায়ভাবে আঘাত আসতে পারে, মুসলমানদের উপর বিরাটভাবে মুসলমানগুলোর উপর চাপ সৃষ্টি হতে পারে অন্যায়ভাবে, সেগুলো আমার কারণে হতে পারে। অসংখ্য কল্যাণের দরজা ইসলামের বন্ধ হয়ে যেতে পারে আমার কারণে। আর শয়তান এমনটি চায়, কাফের মুশরিকরা এমনটি চায়, আমাদেরকে আবেগ প্রবণ করে, উত্তেজিত করে রাজপথে নামিয়ে দিয়ে গোটা বিশ্বকে তারা দেখাবে, দেখো এই হলো ইসলামের আসল চিত্র। কিন্তু আমরা বুঝাইতে পারবো না আমার নবীকে গালি দিয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আমরা যেন আবারও বলছি, আসুন ইসলামকে জানি, সত্যিকার মুসলিম হই, সত্যিকার নবী প্রেমিক হই, আল্লাহ প্রেমিক হয়ে আল্লাহর তাওহীদকে ভালোবেসে নবীজির সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমেই আমি নবীজির একজন সত্যিকার প্রেমিক হতে পারি।
কিন্তু তাওহীদের কোনো খেদমত নাই। সন্তানদেরকে ইসলাম শেখাচ্ছি না, স্ত্রী সন্তানকে ইসলাম শেখাচ্ছি না, এলাকাবাসীকে ইসলাম শেখাচ্ছি না। এখন আমি আবেগপ্রবণ হয়ে দু একটা মিছিল করে যদি আমরা ইসলামের বিজয়ী পতাকা আবার আমরা অর্জন করতে চাই, তাহলে এটা কিন্তু হবে না। এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাকে এবং আমাদের সবাইকে মানার জন্য তৌফিক দান করেন, আমিন। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, নবীজির সিরাত আমরা বেশি বেশি পাঠ করব, নবীজির আদর্শগুলো আমরা বেশি বেশি জানবো, হাদিস চর্চা পারিবারিকভাবে আমরা বেশি বেশি করব। বিভিন্ন আজে বাজে বই আছে, সেগুলো না পড়ে সরাসরি হাদিসের কিতাবগুলো আমাদের আলোচনা করার দরকার। সুন্দর ব্যাখ্যা আছে হাদিসের, সেগুলো আলোচনা করা দরকার। সেই সাথে তাওহীদের আলোচনা করা দরকার। এভাবে পারিবারিকভাবে, সামাজিকভাবে, সমাজের যুবকরা মিলে সবাই বেশি বেশি কোরআন এবং সুন্নাহকে চর্চা করব, কোরআন এবং সুন্নাহকে মানব। সেগুলো মানার মাধ্যমে আমরা কিন্তু আবারও পৃথিবীর নেতৃত্বে আসতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করে, বেদাতকে গ্রহণ করে, শিরককে গ্রহণ করে আমরা কোনোদিন ইসলামকে বিজয়ী করতে পারবো না। যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।